বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, আর গতকাল যা ঝড় বৃষ্টি হলো, তো এখনও বাইরে দেখো বৃষ্টি পড়ছে। আর মেয়েদের জামাগুলো দেখো গ্রিলে দিয়ে দিয়েছি, ভিজে জামাগুলো কোথায় আর দেবো। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। দেখো আমি স্নান করে এসেছি, তো এবারে করবো হচ্ছে পুজো। তো যেহেতু সোমবার, তো বাবা মহাদেবের বার, তো চলো এবার পুজোটা করে নেওয়া যাক। তো বৃষ্টির কারণে সকাল থেকে কলে জল দেয়নি, প্রায় এখন 10:30 মতো বাজে। অনেকক্ষণ জলের জন্য ওয়েট করে করে এখনও কলে জল আসেনি, খুবই অসুবিধা হচ্ছে। তাই ঠাকুরের বাসন দেখো, ঠাকুরকে আমি একটা থালার মধ্যেই ঠাকুরকে খেতে দিয়েছি। তো এখন আমি এই ঘরে পুজো করে নেওয়ার পর তারপর চলে এলাম আমাদের ঘরে। তো এখানে আসার পর দেখো আমি ঠাকুরকে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো অফ ক্যামেরায় তো আমি ঠাকুরকে ভালো করে মুছে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, ও গঙ্গা জল দিয়ে আবার স্নান করে নিয়েছিলাম এই যে শিবলিঙ্গটা আছে। তো এখন আমি ঠাকুরটাকে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো তারপরে দেখো আমি এখানে ধূপ আর মোমবাতি নিয়ে নিয়েছি। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো আমি এখানে প্রত্যেক সোমবার করেই জল ঢালি। ওই বাড়িতে গেলে তখন জল ঢালা হয় না, যখন আমি এই বাড়িতে থাকি তখন প্রত্যেক সোমবার করেই ঠাকুরের মাথায় জল ঢালি আর একটি করে মোমবাতি জ্বেলে দিই। তো জল বলতে আমি এখানে দুধ, গঙ্গার জল, ঘি, মধু নিয়েছিলাম, নিয়ে ঠাকুরের মাথায় ঢেলেছিলাম। তো এবারে দেখো ঠাকুরটাকে ভালো করে আবার পরিষ্কার করে নিচ্ছি, কারণ ঠাকুরের যে ঘি মধু দেওয়া হয়েছে না, ঠাকুরটা আবার একটু তেল তেল মতো লাগে। তো ঠাকুরটাকে আবার আমি গঙ্গা জলে ভালো করে স্নান করিয়ে আবার ঠাকুরটাকে ঠাকুরের জায়গায় রেখে দেবো। তো এই যে ঘটিতে যে ঠাকুরের জলটা ঢেলে নিলাম আমি, এটা কোনো গাছের তলায় দিয়ে দেবো। এরপরে চন্দন নিয়ে ঠাকুরের কপালে, মাথায়, ত্রিশূলে, তারপরে হচ্ছে বেলপাতায় লাগিয়ে দিলাম। তো এখানে দেখো কিন্তু আমি গাছের বেলপাতা ইউজ করিনি, কারণ আমাদের বেল গাছ নেই, তো পাতাটা খুব প্রবলেম হয়। তো সেই জন্য আমি এই পাতাটা ঠাকুরের জন্য নিয়েছিলাম। তো এখন ওই পাতা দিয়ে পুজো করি। এই বাড়ির শাঁখটা আমি ঠিক না বাজাতে পারি না, তাই কাঁসর বাজিয়ে পুজোটা করলাম। এরপর দেখো প্রচুর বৃষ্টি, মানে ঝড় বৃষ্টির কারণে বাবাও দোকান যেতে পারেনি। তো দেখো বাবাও আজকে বাড়ি আছে, আর বাবাকে চানাচুর মুড়ি টিফিন দিয়ে দিলাম। আর এদিকে দেখো এবারে আমি আনাজ কাটতে বসবো। আর বাইরে কিন্তু দেখো আমাদের বৃষ্টির জল ধরা হচ্ছে, ধরে ধরেই কাজ করতে হচ্ছে। এখনও কিন্তু বাসি কাজ মানে ঘর মুছেছিলাম, সেই বালতি সব বাইরে পড়ে আছে, এখন কিছু সব ধোয়া হয়নি। বৃষ্টির জল যে বালতিতে ধরা হচ্ছে, তো ওই জলেই কাজগুলো করতে হবে। তো ওইদিকে বাইরে দেখো, বাইরে আমি আলু কেটে রেখেছি, ওটা ওবলা মানে রাতে খাবারের জন্য আমি আলু কেটে রেখেছি। তো ওটাও এখন বৃষ্টির জলে ধোয়া হচ্ছে, পরে ভালো জলে ধুয়ে নেবো। তো এদিকে দেখো এই বালতিটা প্রায় ভর্তি হয়ে এসেছে, আমাদের বাথরুমেও জলটা কমে এসেছে। তো এই বালতির জল নিয়ে গিয়ে বাথরুমে ভরা হচ্ছে। আর এদিকে দেখো লোকে ঝড় বৃষ্টিতে গাছে আম পড়ে, আর আমাদের গাছে পেঁপে পড়ে গেছে দেখো, কারণ যে আমাদের যে পেঁপে গাছগুলো ছিল, তো এই গাছগুলোও ঝড়েতে পড়ে গেছে। তো কলে যেহেতু সকাল থেকে জল দেয়নি, তো আমাকে এই বৃষ্টি জলে দেখতেই পাচ্ছ আমাকে আনাজগুলো ধুয়ে নিতে হচ্ছে, কারণ কলের জলের অপেক্ষায় কতক্ষণ থাকবো বলো। তারপর দেখো বাসনগুলো আমি এইভাবেই বৃষ্টির জল যে ধরছি, দেখো বালতির মধ্যে একটা কাপড় দিয়ে দিয়েছি, কারণ জলের মধ্যে না প্রচুর নোংরা, মানে তলায় নোংরা থাকছিলো। তো সেই জলটা ছেঁকে নেওয়ার জন্য আমি ওপরে একটা কাপড় দিয়ে দিয়েছি, যাতে নিচের জলটা পরিষ্কার হয়।
তো তারপর দেখো আমি এই বৃষ্টির জলেতেই বসে বাসন মাজছি, আর মানে এই বৃষ্টির জলেতেই আমি বাসনগুলো ধুয়ে নেবো। তো সত্যি করে বলতে আমার এই ফার্স্ট টাইম আমি এইভাবেই এইভাবে কাজটা করছি, যে এরকমভাবে আমি কোনোদিন করিনি। কারণ বাসনগুলো নিয়ে বাথরুমে চলে যেতাম, বাথরুমে জলেতেই বাসনগুলো ধুয়ে নিতাম। কিন্তু এখন যা অবস্থা, ঝড় বৃষ্টির কারণে কলে জলও দেয়নি, আর বাথরুমে জলও শেষ হয়ে এসেছে প্রায়। তো সেই জন্য এখন বৃষ্টির জলেতেই কাজগুলো সারতে হচ্ছে। ঝড় বৃষ্টি যাই হোক, তো আমাদের নিচে নামতেই হবে, নেমে কাজগুলো করতেই হবে। তো খুবই অসুবিধা, তাই ভিজে ভিজেও কাজ করতে হয়েছে। তো আমি যখন এই বাসনগুলো বৃষ্টির জলে বসে মাজছি, আর ভিজিনি, তোমার দাদাভাই ছাতা ধরে আছে। তো যাই হোক, বৃষ্টির জলে বসে বাসনগুলো মাজছি, তখন ভাবছি আমাদের ওই বাড়িতে কোনো অসুবিধাই হয় না, কারণ সবই তো ঘরের মধ্যে, মাথায় এক ফোঁটা জলও পড়বে না, সব বাড়ির মধ্যে সব ব্যবস্থা আছে। তো আমাকে এখানে বাইরে বেরোতে হয়, কখনো অন্যের পুকুরেও যেতে হয় যখন কলে জল দেয় না। তো চলো এবার দেখাই আজকে দুপুরে কী কী রান্না হয়েছে। তো প্রথমে দেখাই, দেখো এটা মেয়েদের জন্য মাছ ভাজাটা, তো আমি প্রথমে তুলে নিলাম। এদিকে দেখো ভাত হয়েছে, যেটা প্রায় হয়, ভাতটাই তো মেন। তো তারপরে এখানে দেখো আলু দিয়ে মাছের তরকারি, আর এখানে দেখো পেঁপে ভাজা হয়েছে গাছের, আর আছে আমের চাটনি। তো চলো এবার মেয়েদের ভাতটা বেড়ে নিই, মেয়েদেরকে খাইয়ে নিই, আমিও খেয়ে নিই। তো তারপর তোমাদের সঙ্গে একেবারে দেখা করছি। পাপাকে বল, তারপরে না ভালো বলতে, কারণ বৃষ্টির জলটা অনেকটা কমে গেছিলো, আর কলে জলও এসে গেছিলো। তো আমার তো খুবই আনন্দ হলো যে কলের জলে ঝপঝপ করে আমি কাজগুলো সারতে পারবো। তো অনেকক্ষণ পর কাল বিকেল থেকে আজ ধর সারাটা দিন কারেন্ট ছিল না। তো এখন মাত্র সবাই মাত্র কারেন্ট এসছে, আর দেখো তোমার দাদাভাই কোথায় কি আছে সব নিয়ে চার্জে দিচ্ছে, কারণ সবে মাত্র কারেন্টটা এসছে, আবার মনে হলে হুট করে চলেও যেতে পারে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি আমার এই ফোনটা চার্জে দিয়ে দিই, না তোমার সঙ্গে ব্লগ করতে পারবো না, শেয়ারও করতে পারবো না। তো চলো ফোনটা চার্জে দিয়ে দিই, তারপরে চার্জ হয়ে যাওয়ার পরে তারপর তোমার সঙ্গে দেখা করছি। দেখো বন্ধুরা, দুপুরবেলা খেয়ে ওঠার পরে দেখলাম কারেন্ট চলে এসছে। তারপর ফোনগুলো না সব চার্জে দেওয়া হয়েছিল, তারপর চার্জ দেওয়ার পরে চুপচাপ শুয়ে থাকতে থাকতে আর ঘুমিয়ে পড়েছি। কটা বাজে, কালকে এই টাইমে অনেকগুলো ভিডিও পুরো কমপ্লিট হয়েছিল, রিলস বানিয়েছিলাম অনেকগুলো। তো আজকে 5:30 বেজে গেছে, আমি এখনও শুয়ে আছি। আর বাইরে এখনও প্রচণ্ড হাওয়া দিচ্ছে, নাকি আর হাওয়া দিচ্ছে বলে বেশ শীতও করছে, ঠান্ডা লাগছে। তো চলো বন্ধুরা, আর শুয়ে না থেকে উঠে পড়ি, কারণ বিকেলে কাজটা যে ঘরদোর ঝাঁটপাট দিয়েই শুয়েছিলাম। আর নিচে কি ঝাঁট দেবো, বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে নিচে, ওই উঠোন ঝাঁট আর দিইনি আজকে। তো চলো, সোনাই ডাকছিল, বললো খিদে পেয়েছে, তো আর শুয়ে থাকলে হবে না, চলো উঠে পড়ি। এই দেখো সোনাই বসে আছে আর এদিকে টিভি দেখছে, আর প্রীতি হচ্ছে ঠাকুমা ঘরে গিয়ে শুয়ে পড়েছে। প্রীতিও আমার কাছে শুয়েছিল, তারপর বললো আমি খেলা নিতে না কি করতে যাচ্ছি বলে আর আসেনি, কি এসে জানি না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সোনাইকে জিজ্ঞেস করলাম যে বোন কোথায়, বললো বোন ঠাম্মার ঘরে ঘুমোচ্ছে। তো যাই হোক, চলো বাইরে যাওয়া যাক। তো ঠান্ডার ওয়েদার দেখো একটু গরম গরম চা খেতে ইচ্ছা করলো, তো তারপর দেখো আমি দুধ চা বানিয়ে নিলাম। তো আমি সেরকম চা খাই না, খুব শখ হলে একটু আধটু খাই, তাও দুধ চা। তো আজকে ঠান্ডা ওয়েদার ছিল, তাই একটু দুধ চা করে নিলাম। দুধ চাটা দেখে বাপির কথা খুব মনে পড়ছিল, কারণ বাপি আমার হাতে দুধ চা খেতে খুব পছন্দ করে। তো সেই বাড়িতে খাওয়া হলে বেশ একসঙ্গে দুধ চা করে একসঙ্গে বসে খাওয়া হয়, খুব হাসি গল্প, অনেক অনেক বেশ ভালো লাগে।
কিন্তু একা একা খেতে হচ্ছে, মনটা খুবই খারাপ লাগছে, পাপিকে মিস করছি। বেশ একসঙ্গে খেতে খুব ভালো লাগে। আর এখানে মায়ের সঙ্গে বাবা একসঙ্গে খেলে খাওয়া যায়, কিন্তু বাবা মা দুজনে বক বক করে, চেঁচামেচি হয়, তাই এখানে নিয়েই চলে এলাম। চাটা খেতে কারেন্ট অফ হয়েছিল, তাই তোমাদের সঙ্গে আর বাকি ভিডিওটা করা হয়নি, কারণ অন্ধকারে সব এমনি চার্জও কমে গিয়েছিলো, তাই ভিডিও ভালো হচ্ছিল না বলে তাই শেয়ার করা হলো নি। তো তারপর দেখো, যেহেতু সামনে ভোট চলে এসছে, তো দেখো রাত 10টা বাজে, তখনও অবধি কলে জল দিয়েছে। তো আমি সহ্য করে বাসনগুলো মেজে নিচ্ছিলাম, যেহেতু কলে জলটা দিয়েছে, সকালে অনেকটা কাজের চাপ কমে যাবে। কারেন্ট ছিল না, তাই ফোনের আলো জ্বলেই কাজগুলো সেরে নিলাম। তারপর দেখো শুয়ে পড়বো, ঠিক সেই টাইমে কারেন্টটা এলো। তো সোনা যেহেতু সারাটা দিন টিভি দেখা হয়নি কাল থেকে, তো সেই জন্য সোনার কারণে একটু টিভি দেখছে। আর আমি একটু তোমাদের সঙ্গে ভিডিওটা যেহেতু ভিডিওটা যেহেতু শেষ করা হয়নি, তো ভিডিওটা শেষ করবো বলে ক্যামেরাটা অন করলাম। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, টাটা।